আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বাগেরহাট জেলার ফকিরহাট থানা থেকে খুলনা জেলার ডাকবাংলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে যাওয়ার পুরো রাস্তার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো ফকিরহাট থেকে আসার পরে প্রথম একটি বাজার পড়ে বাহিরদিয়া বাজার। আমরা কিন্তু এই মুহূর্তে বাহিরদিয়া বাজারে চলে এসেছি এবং বাহিরদিয়া বাজার অতিক্রম করছি। তো আমরা কিন্তু আরও একটি বাজারে চলে এসেছি। এটা হলো কাজদিয়া বাজার এবং এটা হলো খুলনা জেলার একটি উপজেলা। আমরা অলরেডি বাগেরহাট জেলা শেষ করে খুলনা জেলার কাজদিয়া উপজেলার ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন বাজারটি বেশ বড়। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন শর্টকাট দিয়ে আপনার খান জাহান আলী সেতু রূপসা ব্রিজের দিকে এগোবো। তো শর্টকাট দেওয়ার পথে এরকম একটি জায়গা পড়ে যেখানে বৃষ্টি হলে আসলে চলাচল খুবই মারাত্মক এবং প্রতিদিন এখানে অনেক মোটরসাইকেল এবং ভ্যানও উল্টে যায়। দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন বাইকার ভাই পানির ওই সাইডে দাঁড়ায় আছে। তারা চিন্তা করছে যে আসলে রিস্ক নিয়ে এটা পার হবে কি হবে না, দেখা গেল পার হতে গেলে পড়ে যেতে পারে। তারপরও আমি রিস্ক নিয়ে আসলে এই জায়গাটা অতিক্রম করলাম এবং সামনে রাস্তাটা খুবই বাজে অবস্থা, দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন রূপসা সেতুর সাথে মেইন যে সড়কটা সংযোগ হয়েছে সেই সড়কে আমরা কিন্তু চলে এসেছি এবং সামনেই রূপসা সেতু। আমরা কিন্তু এই মুহূর্তে রূপসা সেতুর উপরে আছি। তো এই সেতুর বাম সাইডে স্ক্রিনে দেখা যাচ্ছে আরেকটি সেতু দেখা যাচ্ছে। এই সেতু দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে যশোর জেলার বেনাপোল থেকে মোংলা জেলার মোংলা বন্দর পর্যন্ত এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে থাকে। আজকে কিন্তু আমি সব শর্টকাট রাস্তা ব্যবহার করতেছি। এটা একটি শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে কিছু দূর ব্রিজ পার হয়ে সামনে আসার পর এই রাস্তা দিয়ে শর্টকাটে খুলনা ময়লাপোতার মোড়ে ওঠা যায়। তো অনেকটা রাস্তা ঘোরা লাগে না।
জিনিস আপনাদের জানাতে চাই। আজকে কিন্তু আসলেই কপাল খুবই খারাপ, কারণ এই রাস্তা দিয়ে অনেক দিন যাতায়াত নাই। আজকে এসে দেখি এই রাস্তার পুরোটাই খারাপ অবস্থা, চলাচলের একেবারে অযোগ্য। আরও রিসেন্টলি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা দেখতে খুবই ভয়ানক। বাংলাদেশের সিস্টেম আসলে বোঝার উপায় নাই। এই যে রাস্তার মাঝখানে দেখেন গোল আকৃতির একটু পর পর কি যেন বানায় রাখছে, এইটার জন্য কিন্তু চলাচলে খুব সমস্যা হয়। বেশি গাড়ি কিন্তু একসাথে যেতে পারে না, আর যে কোনো সময় এইটার দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, রাস্তার উপরেই এইগুলা বসিয়েছে, কি কারণে এটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। অলরেডি আমরা কিন্তু খুলনা শহরের মেইন রাস্তায় প্রবেশ করেছি, এবং আর 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের ডাকবাংলা মোড়ে পৌঁছাতে। এবং এই ডাকবাংলা মার্কেটের ভিতরে কাপড়ের একটি মার্কেট আছে, চলুন সেখানে আপনাদের নিয়ে দেখাই। তো বন্ধুরা, ভালো মন্দ মিলিয়ে আপনারা ভিডিওটি উপভোগ করলেন, এবং ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি নতুন হওয়ার কারণে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরও কিছু সংখ্যক ভাইদেরকে দেখার সুযোগ করিয়ে দেবেন।